আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ ফুডিসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে আমের ফলি আচার। বিশেষ করে স্কুল কলেজে বিভিন্ন মামাদের কাছ থেকে কিনে আমরা এই আচারটি খেয়ে থাকতাম। এটা খুবই মজার একটি আচার, আমি তো প্রায়ই কিনে খেতাম, তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই আচারটি খেতে এতই মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যেহেতু এখন আমের মৌসুম, তাই কাঁচা আম কেটে শুকিয়ে নিয়ে এই ফলিটি তৈরি করে নিতে পারেন, অথবা বাজার থেকে শুকনো ফলি কিনেও এই আচারটি তৈরি করে নিতে পারেন। এটা সম্পূর্ণই আপনার উপর। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন চলুন দেখে নেই সম্পূর্ণ রেসিপিটি। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো আমের ফলি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটাতে প্রচুর পরিমাণ বালি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে বালিগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়া আমের ফলিগুলো আমি হাঁড়িতে ঢেলে দিব। ভালোভাবে ঘষে ঘষে ধুয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে বালি থাকে। এখন এতে আমি 250 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে সম্পূর্ণ আধা কেজি পরিমাণ অর্থাৎ 500 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এখানে আখের গুড়টা ব্যবহার করলে আচারের কালারটাও যেমন সুন্দর হয়, তেমনি খেতেও খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন চামচের সাহায্যে ভালো করে আখের গুড় আর চিনি আর পানিকে ভালো করে মিশিয়ে নিব। এমন করে অনেকক্ষণ নাড়তে থাকবো, যাতে করে চিনিও গলে যায় এবং আখের গুড়টাও গলে মিশে যায়। এভাবে বারবার নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনি আর আখের গুড়টা গলে গিয়েছে। এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি, সেখান থেকে 2 চা চামচ পরিমাণ বিট লবণ এখানে দিয়ে দিব। আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিব, কিন্তু এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জর্দার রং। এতে করে আচারের কালারটা খুব সুন্দর হবে। আবারও চামচের সাহায্যে নাড়তে থাকব, যতক্ষণ না পর্যন্ত এর সম্পূর্ণ পানিটা শুকিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে নেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করছি না, যেহেতু মামারা বাইরে যে আচারটা বিক্রি করে এতে পরেই মশলাগুলো দিয়ে থাকে, এতে করে আচারটা খুবই মজার হয়। এভাবে 1 ঘন্টা আমি নেড়েচেড়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এতে একে একে সবগুলো মশলা আমি মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। এটা আমি টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, এটাও টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন। এখন চামচের সাহায্যে সবগুলো মশলা ফলির সাথে মিশিয়ে নিব, যাতে করে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটি এখন খাবার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু এখন লকডাউন অবস্থা চলছে এবং করোনা পরিস্থিতি বিদ্যমান রয়েছে, তাই বাইরে না যেয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি এই আমের ফলি আচারটি। এই আচারটি আপনারা 1 থেকে 2 মাস যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বা বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। কি দেখে লোভ লাগছে? ঠিক আমারও এই আচারটি খুবই প্রিয়।
তাই দেরি না করে আজই বাসায় তৈরি করে ফেলুন আমের ফলি আচারটি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য আল্লাহ হাফেজ।